ডেঙ্গু চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? ডেঙ্গু যদি খুব সাধারণভাবে একটু হলো, একটু জ্বর হলো, মাথা ব্যথা এগুলো তো হলোই আমি বলেছি। তারপরে প্লেটলেটটা খুব বেশি কমলো না। সাধারণভাবে দেখা যাচ্ছে বেশিরভাগ ডেঙ্গুই কিন্তু ১-২ সপ্তাহের মধ্যে রিজলভ করে যায়, ভালো হয়ে যায়। কিন্তু 20% ক্ষেত্রে এটা কিন্তু ক্রিটিক্যাল আকার ধারণ করতে পারে। সেজন্য রুগীর একটা টেস্ট করে বা একদিন জ্বর না থাকা অবস্থায় রুগীকে কখনোই বলা যাবে না যে ইউ আর পারফেক্ট। যে আপনার কাজে জয়েন করেন, কাজ করেন। একটু অবজারভেশন রাখতেই হবে এবং প্লেটলেট কাউন্টটা যেটা একবার করা হয়েছে সেটা আবার করে দেখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডেঙ্গু NS1 যেটা অ্যান্টিজেন যেটা দেখা হয় সেটা কিন্তু ১ম ২-৩ দিনের মধ্যেই পাওয়া যায়। আবার একটু দেরি করে যদি করা হয় ৬-৭ দিনের মাথায় করা হলে পজিটিভ পাওয়া যায় না। তখন হয়তো রুগীরা মনে করে এখন তো আর পাওয়া যাচ্ছে না, আমি তো ভালো হয়েছি। ভালো কিন্তু হয় না। আসলে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং সেটা কখনো, কখনো অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন এর মধ্যে নিয়ে যেতে পারে। তো এটা দেখতে হবে। আর যদি রুগীর লক্ষণ থাকে মাথা ব্যথা, ঘাড় ব্যথা তো বলেছি, তার সঙ্গে একটু হাত পা ফুলে যাচ্ছে, পায়ের গিঁটগুলা ফুলে যাচ্ছে, পানি এসে যাচ্ছে শরীরে। রুগীরাই বলবে যে আমার শরীর ভারী, ভারী লাগে। এগুলোও কিন্তু ডেঙ্গুর একটা লক্ষণ। তখন ওইসব অর্গানগুলা ঠিক আছে কিরকম দেখার জন্যে অনেক ইনভেস্টিগেশন করতে হতে পারে। যদি কেউ বলে শ্বাস নিতে পারি না, বুকের মধ্যে কষ্ট হয়, এক্স-রে করে দেখতে হবে যে বুকে পানি জমছে কিনা। পেট ফুলে যাচ্ছে, পেটের আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে পানি আছে কিনা। আর ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তো দেখতেই হবে হাতে পায়ে পানি আছে কিনা। এগুলো দেখা দরকার। একজনকে ডিক্লেয়ার করে দেয় যে ইউ আর ফাইন, ভালো হয়ে গেছেন সেটা বলা যাবে না।